গুড মর্নিং বন্ধুরা। আজকে অনেকে রিকোয়েস্ট করেছিলে যে কী রান্না করছো ওখানে একটু দেখাতে। এখনও পর্যন্ত আমি নিজে তো কিছু রান্না করতে পারিনি, এখনও পর্যন্ত মাসুনিদের বাড়িতে রয়েছি। তো সেখানে আজকে বাসা মাছ কীভাবে রান্না করে ওরা নর্মালি ডেলিতে, এটা যদি একদম তুমি বলতে পারো বাসা মাছের ঝোলটা আলু পটল দিয়ে কী করে করলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তার জন্য কেটে রেখেছে আলু আর পটল আর লঙ্কা আর এই যে টমেটো দেখতে পাচ্ছে, টমেটো আর বাসা মাছগুলো ছোটো ছোটো করে পিস করে কেটে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে আর নুন দিয়ে মাখিয়ে রেখেছে। আচ্ছা, এরপরে যেটা করছে সেটা হচ্ছে বাসা মাছগুলো ভালো করে মাখিয়ে রাখার পরে যেটা হচ্ছে একটু আদা ঘষে নেওয়া। আদাটা দেখো কি সাইজটা এত সুন্দর, এত বড় আদার সাইজ। আর এখানে না গ্যাসগুলো টেম্পারেচার এতটাই তোমার হিটেড, মানে এত হিট ইলেকট্রিকে তো থাকে, রান্নাটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে আদা ঘষে নেওয়া হচ্ছে, তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে বাসা মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। বাসা মাছগুলো দেখবে আমাদের অনেকটা না, ওটা দেখতে কিছুটা কী বলবো, অনেকটা ভেটকি মাছের মতো। তো আমরা তো ওখানে ফিশ ফ্রাই যখন খাই বাসা দিয়ে ভেটকি খাই, বাসারই ফ্রাই খাই, তাই না? তো সেই মাছটারই এখানে ঝোল হচ্ছে। আর মাসুনি গল্প করছে যে রাই আজকে ডে কেয়ারে গেছে, তখন বলছে যে এসে কাকে কাকে দেখতে পাবো। তো মাসুনি বলছে যে আজকে তো আমরা সবাই চলে যাবো। তো বলছে তুইও কি চলে যাবি? তখন বলছে না না আমি যাব না, ওর একটা বাচ্চা, তো আমরা চলে যাচ্ছি, একটু মন খারাপ তো হবেই, স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, এখন গোবলেরও ওখানে গিয়ে অনেক কাজ আমার পেন্ডিং। গোবলকে প্রথম কথা স্কুলে ভর্তি করানো, না হলে পড়াশোনা কিছু তো বন্ধ হয়ে রয়েছে টোটালি, এটা একটা চিন্তার। তো ওটা যতক্ষণ না হচ্ছে আমি শান্তি পাচ্ছি না। তো মাছগুলো ভেজে রাখার পরে ভালো করে তারপরে তোমার কড়াইতে তেলের মধ্যে একটুখানি গোটা জিরে, শুকনো লঙ্কা, আদা ফোড়ন দিয়ে তার মধ্যে আলু আর পটলগুলোকে ভেজে নেবে। ভেজে নেওয়ার পরে তারপরে তার মধ্যে তোমার একটুখানি মশলা, যেরকম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এই সমস্ত যা আমরা বাড়িতে ইউজ করি নর্মাল মশলাপাতি, সেগুলো সব দিয়ে দেওয়া হচ্ছে। দেখো মা এখানে আলু কাটছে, আলুগুলোর সাইজ দেখো দারুণ, এবং আলুগুলো আমি বলছিলাম যে এতটাই পরিষ্কার, আমরা যদি হেঁটেও চলে যাই ওপর দিয়ে তাও ততটা ধুলো হবে না। আর এই একটা আলুর সাইজ দেখো, এটা যদি ছুঁড়ে টুড়ে বানানো কাউকে ব্যাস তা যথেষ্ট লাগবে, মানে বোমের মতো সাইজ। তো যাই হোক, এই আলুগুলো খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়ে থাকে। আর ফ্রেঞ্চ ফ্রাই তো সব দেশেরই খাবার, বেশ বড় বড় আলু যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই করতেও সুবিধে। তো এটা বলছিলাম জিরে, আদা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আলু আর পটলগুলো ভেজে একটুখানি হলুদ দেবে, তারপর নুন দেবে। তারপরে তুমি এখানে প্রায় 2.5 চামচ মতো মাশরুমি তেল দিল, 2.5 চামচ মতো মাশরুমি জিরের গুঁড়ো দিয়েছে, আর তোমার 2 চামচ মতো ধনের গুঁড়ো দিয়েছে। টমেটো দেবে, সব কিছু দিয়ে কষানোর পরে একটু জল দিয়ে করবে, তা না হলে ওই কড়াইয়ের নিচটা একটু লেগে থাকে। তারপরে না ওদের ধনেপাতার পাতাগুলো ছিল না, ধনেপাতার ওই ডান্টি ছিল, ডান্টিগুলোকে ছোটো ছোটো করে কেটে বয়েল করার মতন করে, মানে ওখানে ওর মধ্যে অ্যাড করে তারপর জল দিয়ে বয়েল করা হয়েছে। তো তারপর মাছগুলো দিয়ে ঢেকে সেদ্ধ করে নেওয়া হয়েছে। তো আজকে দুপুরবেলা আমাদের এই বাসা মাছের আলু পটলের ঝোলটা হচ্ছে মেনু। তো ধনেপাতার পাতা যদি দাও তাহলে তো রান্নার পরে দিলেই তার ফ্লেভার বেরোয়, কিন্তু ধনেপাতার ডান্ডিটা দিলে একটু সেদ্ধ তো হতে হবে। তাই এই সবজিগুলোর মধ্যে ধনেপাতার ডান্ডিগুলো কেটে মাশরুমে দিয়ে দিয়েছিল, তারপরে সেদ্ধ করে নিয়েছিল। তোমরা কিন্তু এভাবে বাসা মাছের ঝোল খেতে পারো, খারাপ হবে না মনে হয়। যে কোনো মাছের ঝোলই যদি তুমি এভাবে খাও, আমরা তো বাঙালিরা খেয়েই থাকি, খারাপ লাগে না। সবসময় সর্ষে বা সবসময় পেঁয়াজ রসুন দিয়ে খেতে হবে, বা পোস্ত দিয়ে খেতে হবে, বা সবসময় রিচ করে খেতে হবে, সেটা কিন্তু না। তো আজকে তোমাদের জন্য এই ভিডিওটা রইল। আর রান্নার যদি আরও কোনো ভিডিও করি অবশ্যই আমি আমার এই পেজটাতে শেয়ার করব, মানে যেটা আমার এই পেজটা, সেই পেজটা তোমরা ফলো করে নিও। তো নর্মাল যে তোমার লাইফ ইন অটোয়া, ওই পেজে কিন্তু আমি এরকম মানে ডেইলি ব্লগসও দেবই, তার মধ্যে রান্নার ভিডিও ইনক্লুড থাকবে, কিন্তু অনলি রান্নার ভিডিও পাবে না। তাই জন্য কিন্তু এই পেজটাকে ফলো করতে হবে। তো আমার অ্যাকাউন্টটা এভাবেই তৈরি, আমি ডিফারেন্ট পেজে ডিফারেন্ট ভিডিও পোস্ট করি। তো তোমরা যারা দেখো আমার ভিডিও তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমাদের জন্যই আমি এই ভিডিওগুলো আনি। আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর যদি খুব ভালো লাগে তাহলে ফলো করবে। আর তা না হলে একটুখানি মানে চেষ্টা করো যাতে ভালো লাগে, বা আমাকে কমেন্ট করো যদি না ভালো লাগে, তাহলে আমি তো চেষ্টা করবো ইমপ্রুভ করার। তো তোমরা এখন ইন্ডিয়াতে কেমন আছো, ওখানে ওয়েদার কীরকম আছে কলকাতাতে আমি তো জানি না। এখানে তো প্রচণ্ড ঠান্ডা, এখানে 4 ডিগ্রি 3 ডিগ্রি, আজকে মনে হয় 9 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। তারপর খুব ফ্লাকচুয়েট করে, কখনও তোমার ওটাকে 3 ডিগ্রি হয়ে যায়, কখনও 4 ডিগ্রি হয়ে যায়, যথেষ্ট ঠান্ডা। আর ঠান্ডাটা আমি লাগিয়েওছি বেশ ভালো মতন, কারণ হাঁটাচলা করলে বেশ হাঁপ ধরছে। দেখবে আমার যে ভয়েস ওভার করছি সেখানেও দেখবে একটা টান থাকছে, তো একটু ইনহেলারও নিতে হলো। আর গরম
গরম জামাকাপড়ও পরে থাকতে হচ্ছে। আজকে আমরা দুপুরবেলা ভাত মাছের ঝোল দিয়ে খেয়ে দিয়ে তারপর বেরিয়ে পড়বো অটোয়ার উদ্দেশ্যে। সেখানে গিয়ে শুরু হবে আমার নতুন সংসার, নতুন চ্যাপ্টার অফ মাই লাইফ। আশা করি সেগুলো ধীরে 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 অ্যাসেম্বল করতে একটু টাইম লাগবে, তারপর তোমাদের জন্য আবার নিয়ে আসবো নতুন ভিডিও, যে ওইখানে আমি কীভাবে আমার জীবনযাত্রা শুরু করলাম। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আমার ভিডিও যেগুলো আমি আপলোড করছি দেখতে থেকো, আর আমার ইউটিউব চ্যানেল লাইফ ইন অটোয়া সেটা সাবস্ক্রাইব করে নিও, আমার ফেসবুক পেজ যেটা সেটা লাইফ ইন অটোয়া সেটাকেও তোমরা ফলো করে নিও। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, সবাই তোমরা কীরকম আছো? গুড মর্নিং টু এভরিওয়ান। এটা দেখো সকালবেলা কি সুন্দর রৌদ্র ঝলমল করা আকাশ, খুব সুন্দর। কিন্তু ভুলেও ভেবো না যে একটু গরম পড়েছে। আমার কাছে তো একদমই গরম না, যথেষ্ট ঠান্ডা আমারও এখনও লাগছে। তাই এরকম রোদ উঠলেও রোদের কিন্তু তাপটা বা তেজটা এখনও গায়ে সেরকম এসে লাগছে না। গোবল সকালবেলাটা বসে গেছে তার ল্যাপটপ নিয়ে, নতুন বাবা ল্যাপটপ কিনে দিয়েছে, তার জন্য ল্যাপটপে সে বিজি। আর ওই যে টিএনটি মার্কেট থেকে কিনে এনেছিলাম তোমার প্রন, সেই প্রন দিয়ে আজকে সর্ষে দিয়ে রান্না করে ফেললাম প্রন কারি। তার জন্য যেটা করছি সেটা হচ্ছে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, মা আমাকে হেল্প করছে। মা আজকে অনেকটাই রান্না আরও করে ফেলেছিল, আমি প্রনটা করেছি। তো পেঁয়াজগুলো কুচি করে রাখা হচ্ছে, তার সাথে তোমার চিংড়িটাকে তারপরে ভেজে নিচ্ছি। আর এই যে এখানে শানের গার্লিক পেস্ট আর জিঞ্জার পেস্ট এনেছিলাম, সেটাও ইউজ করেছি। তো মাছগুলো বেশ বড় সাইজের, মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি। তারপরে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা চিড়ে তোমার গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ইন দ্য মিন টাইম সানরাইজ মাস্টার্ড পাউডার, যেটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম, সেটাকে এক জলের মধ্যে গুলে নিচ্ছি। জলটা একটু ঈষদুষ্ণ জল, যে জলটা এখানে খুব সহজেই কল থেকে ট্যাপ কলে পাওয়া যায় আর কি। নর্মালি সবসময় রানিং তোমার গরম জল তো থাকেই, তাই জন্য খুব সুবিধে রান্নার ক্ষেত্রে। আর তারপরে প্রনটাকে যেটা বলছিলাম ভেজে নিয়ে রাখলাম, তারপরে ফোড়ন দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তারপরে ওর মধ্যে অল্প একটু অ্যাড করেছি তোমার আদা পেস্ট আর রসুন পেস্ট। আর মশলার মধ্যে কিছুই না, সর্ষে যেটা ভিজিয়ে রেখেছিলাম, সর্ষের পেস্ট গুঁড়োটা, পাউডারটা সানরাইজের মাস্টার্ড পাউডার, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে একটু হলুদ আর নুন দিলাম, ব্যাস ভালো করে ফুটিয়ে নিয়ে মাছগুলো অ্যাড করে দিলাম, দিয়ে একটুখানি ঢেকে বেশ কিছুক্ষণ সময় দিয়ে রান্না করলাম, যাতে মাছগুলো বেশ প্রপারলি সেদ্ধ হয়, যাতে খেতেও স্বাদটা লাগে। ব্যাস এটাই ছিল সর্ষের দিয়ে চিংড়ি মাছের পাতুরি, যেটা খুবই সহজ রান্না। ভালো চিংড়ি মাছটা ছিল খুবই, তার সাথে রান্নাটাও খারাপ হয়নি, ভালোই হয়েছিল। দুপুরবেলা এটা ছিল আমাদের একটি মেনু। এছাড়া ডাল ছিল মসুর ডাল, আর পালং শাক করেছিলাম কলকাতা থেকে আনা মসুর ডালের বড়ি দিয়ে, ওটা কিন্তু খেতে বেশ হয়েছিল। আর রাতে করে ফেলেছি আলু পটলের তরকারি, কিন্তু সে সমস্ত কোনো কিছুই আজকে কিন্তু এই ভিডিওটার মধ্যে নেই। কারণ এই যে দেখছো ভিডিওটা করছি, এটা করতে গিয়ে একটা মাইক্রোফোন কিনেছি তোমাদের এই জন্য, আর ভালো করে আমার ব্লগগুলো তোমরা শুনতে পাও। তো সেটা নিয়ে তখন অনেক কিছু এক্সপেরিমেন্ট চলছিল বলে ভিডিও আর করা হয়ে ওঠেনি। তো তোমরা সবাই খুব ভালো থেকো বন্ধুরা, আর সুস্থ থেকো, স্বাভাবিক জীবনযাপন করো, আনন্দে থেকো, আর অপেক্ষা করো আবার একটা নেক্সট ব্লগ বা নেক্সট ভিডিওর জন্য। তবে এই ভিডিওটা যেহেতু রান্নার ভিডিও, এটা ফেসবুকে তোমরা আমার যে বাংলা রান্নাবান্না বলে একটা পেজ রয়েছে,
দেখবে আমার প্রোফাইলে ঢুকে সার্চ করবে, সেখান থেকে ওই পেজের মধ্যে এই ভিডিওটা পেয়ে যাবে। আর নর্মালি লাইফ ইন অটোয়াতেও আমি এটা আপলোড করছি, আর তার সাথে এটা আমার ইউটিউব ভিডিওতেও পাবে, লাইফ ইন অটোয়া ওই ভিডিওতেও আমি এটা আপলোড করে দিচ্ছি। তো সবাই খুব ভালো থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে বা নেক্সট ব্লগে। যখন দিয়েছিল তখন আমি তখন তো পেছনে গেছিলাম যে বিয়ে করিনি কেন। এই দেখো, শুধু ইন্ট্রোডিউস করে দাও, তুমি বলো। আচ্ছা, আমার ভিডিওটা ইউটিউবে আসবে, তো তোমরা একটু বলো কিছু। কি বলবো বলতো? কিছুই কিছু अब बोलो मैं शिकर हूँ। ऐसा नहीं है। मेरा शादी होगा। अरे वो सब मेरे मम्मी है ना बहुत मतलब सबके साथ घुल मिल जाते हैं। ये शिकर है। हेलो हेलो। शिकर हैदराबाद तेलंगाना से है शिकर। तो शिकर पास में ही रहता है। बढ़िया, अभी ये इंडिया जाने वाला है। मई फर्स्ट वीक में इंडिया जाएगा। और ये है अनकन। बांग्ला इस जगह में रहता हूँ, इधर घूमने के लिए आया हूँ। अभी यहाँ पे ही रहेगा वो। ये भी बंगाल के अभी मैं कुछ दिन घूमने के लिए इधर आया हूँ, बट मेरा एक्चुअल घर कोलकाता में ही है। बहुत अच्छा खाना पकाते हैं, খুব ভালো রান্না করে। আমার বরকে 4 মাস ধরে রান্না করে খাইয়েছে, আমাদেরও খাইয়েছে আমরা আসার পর। আমরা আসার পরও রান্না করেছে। হ্যাঁ, আর আমার তো সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে তোমার ওই যেটা তুমি হ্যাঁ 5 মিশালি তরকারিটা, আর গোবল খেয়েছে চিংড়ি, ও আর ও বাবার মাছ। চিংড়ি মাছটা শেষ হয়ে গেলে পরে আমি ইন্ডিয়া করবো, আমি খেয়ে নিই।